কিশোরগঞ্জের বাহুবলে প্রথমবারের মতো মুখী কচুর সাথে বাহুবলী জাতের টমেটোর সফল চাষ হয়েছে। উত্তর হাফিজপুর গ্রামের কৃষক মোহাম্মদ দুলাল মিয়া পতিত জমিতে এই মিশ্র চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ শামীমুল হক শামীমের পরামর্শে ২৭ শতক জমিতে মুখী কচু ও টমেটোর চারা রোপণ করেন দুলাল মিয়া। মাত্র কয়েক মাসে টমেটো গাছে ভরে ওঠে এবং এর ছায়ায় মুখী কচুও সতেজভাবে বেড়ে ওঠে। কৃষক দুলাল মিয়া জানান, এই চাষে তার প্রায় ৪৫,০০০ টাকা খরচ হয়েছে। ইতিমধ্যেই তিনি টমেটো বিক্রি শুরু করেছেন এবং আশা করছেন প্রায় ১,৩০,০০০ টাকার টমেটো বিক্রি করতে পারবেন। পরবর্তীতে মুখী কচু বিক্রি করে আরো ৭০,০০০ টাকা লাভের আশা করছেন তিনি। ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে এখন বিক্রি করতেছি, সামনেও তো আরও রেট বাড়তে পারে। তো আলহামদুলিল্লাহ আমি খুশি এই পোষণ করে মুখী কচুর সাথে টমেটো চাষ করে আমি লাভবান আমি দেখতেছি। আর আমার স্যারের অসংখ্য ধন্যবাদ, স্যার এই পরামর্শ দেওয়ার জন্য আমাকে, স্বামী স্যারে। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার যাতে এইভাবে আরও যাতে আমি আগামীটা ব্যাপক আকারে চাষ করতে পারি, এটা আর কি। আর আমার ওই চাষ দেখে আশেপাশে অনেক কৃষকও মানে উদ্বুদ্ধ হয়েছে যে ওরাও চাষ করবে আমার মতো। দুলালের এই সাফল্য দেখে স্থানীয় অন্যান্য কৃষকরাও উৎসাহিত হচ্ছেন এবং আগামী মৌসুমে তারাও একই পদ্ধতিতে চাষ করার প্রস্তুতি নিচ্ছেন। কৃষি বিভাগ মনে করছে এই মিশ্র চাষ পতিত জমিকে আবাদের আয়ত্তায় আনার পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে সহায়ক হবে। কৃষকরা দিকে আগে হতেছে এবং সামনে বছর এই যে মুখী কচু মুকুট আবার আরো অনেক বাড়বে। আমরা সবসময় কৃষকের পরামর্শ দিচ্ছি এই জমিতে বেশি ফসল চাষ করা যায় এবং এই যে অতি করার মধ্যে কিন্তু অনেক ফসল সব বিনষ্ট হয়েছে। কিন্তু দেখা গেছে যে ওই যে ওয়াতে অতি করার মাঝেও দেখা গেছে যে টমেটোটাও ভালো হয়েছে এবং মুখী কচুটা ভালো হয়েছে, কারণ টমেটো গাছের ছায়ার মধ্যে মুখী হয়েছে। আর নাহলে কিন্তু অনেক জায়গাতে দেখা যাচ্ছে করার মাঝে মুখী গাছগুলো নষ্ট হয়ে যায়।